এবার আমরা কন্ট্যাক্ট পেজের এই কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে কাজ করব। এই জন্য আমাদের একটা প্লাগইন লাগবে কন্ট্যাক্ট ফ্রম 7। কন্ট্যাক্ট ফ্রম 7 এই প্লাগইনটা আমরা এটিকে টিজিএম দিয়ে ইনস্টল করব। এই জন্য আমাদের এই যে স্ল্যাবটা লাগবে। আমরা চলে যাচ্ছি আমাদের এই যে এখানে টিজিএম এ স্ল্যাবটা পেস্ট করে দিব। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7। এখন আমরা আমাদের যদি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পাবো সে আমাদের অলরেডি নোটিফিকেশন দেখাবে যে কন্ট্যাক্ট ফ্রম 7টা ইনস্টল করতে। আমি ইনস্টল করে নিব। এরপর অ্যাক্টিভ করে নিব। প্লাগইনস অ্যান্ড রিফ্রেশ। তাহলে আমরা কন্ট্যাক্ট নামে অপশন দেখতে পাবো। কন্ট্যাক্ট অপশনটা দেখতে পাবো। এবার আমাদের পেজে চলে আসি কন্ট্যাক্ট পেজের এখান থেকে আমাদের মার্কআপ থেকে আমি চলে যাব কন্ট্যাক্টে। এখানে যে ফর্মটা ছিল আমি দেখে আসি কোনটা, এই যে এটা। এই ফিল্ড সেট পুরোটাই আমরা কপি করব। তারপর আমরা চলে যাব আমাদের অ্যাড কন্ট্যাক্ট ফ্রম, এখানে মাই কন্ট্যাক্ট তারপর এখানে এসে আমরা জাস্ট কোডটা পেস্ট করব। এরপর আমরা এই ইনপুট ট্যাগগুলো কেটে আমরা কন্ট্যাক্ট 7-এর যে ইনপুট ফর্ম আছে সেটা আমরা এখানে পেস্ট করব বা রাইট করব টেক্সট স্টার your name এখানে your email অবশ্যই এটা হবে URL 693 ওয়েবসাইট। আর এটা দিব আমরা টেক্সট এরিয়া। your message। এরপর আমরা সেভ করব। আমরা এই কোডটা সাবমিট কেটে দিই ফিল্ড সেট। এরপর সেভ করলাম এটাকে। এরপর আমরা এই কন্ট্যাক্ট ফর্মকে ACF ফিল্ডের মাধ্যমে দেখাবো। ACF আমরা একটা ফিল্ড গ্রুপ নিব, কন্ট্যাক্ট ফর্ম শর্টকাট কন্ট্যাক্ট ফর্ম শর্টকাট। এটা দেখাবে পেজ টেমপ্লেট কোনটা দেখাবে, শুধু কন্ট্যাক্ট দেখাবে। আমরা সেভ চেঞ্জ করলাম। এরপর আমরা পেজে চলে আসি, পেজেস আমাদের কন্ট্যাক্ট পেজ। তাহলে আমরা শর্টকাট দেখতে পাবো, আমরা ওই শর্টকাটটা এখানে পেস্ট করব। আমাদের কন্ট্যাক্ট ফর্ম যেটা আমরা তৈরি করলাম, এটা আমার দরকার নেই। মাই কন্ট্যাক্ট এডিট রিপ্লাই মেল। আচ্ছা, এটা শর্টকাট হচ্ছে এই যে এটা শর্টকাট। আমরা এটা এখানে দিয়ে দিব পেস্ট করে, দেন আপডেট। এবার আমরা আপডেট করব।
এবারে এই যে এসিএফ এর এই যে আমাদের যে শর্টকাটটা নিলাম, এই কোডটা যে আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এই কোডটা আমাদের এখানে বলে দিতে হবে। আমাদের কন্টাক্ট, একটু নিচে যাই, এই যে আমরা এখানে কিছু কোড লিখব। কন্টাক্ট ফর্ম, আমরা একটা এসটি নিলাম, পিএইচপি ট্যাগটা নিলাম, এখানে আমরা ট্রান্সলেটেবল করে লিখে দিব সে হ্যালো। এবার হচ্ছে টেক্সট ডোমেইনটা ফিলোসফি। এরপর আমরা কন্ডিশন ব্যবহার করে আমাদের শর্টকাটটা অ্যাপ্লাই করব। ডিপ, এটা হচ্ছে আমাদের মাই কন্টাক্ট, এবার আমরা এখানে মাই কন্টাক্ট, এখানে আমরা একটা পিএইচপি ট্যাগ নিব, যেহেতু আমরা এখানে কন্ডিশন বলে দিব। if get field, আমাদের ফিল্ডটার নাম কি ছিল আমরা দেখে আসি, ACF কন্টাক্ট ফর্ম, এটা নাম, এই যেটা ফিল্ড নেম ছিল, এটা আমাদের ফিল্ড নেম এখানে দিতে হবে। গেট ফিল্ড, এটা আমরা ইকো করবো, যেহেতু এটা শর্টকাট, ইকো ডু শর্টকাট, আমরা এই ফাংশনটা ইউজ করতে হবে, ডু শর্টকাট, সেম জিনিসটা এখানে বলে দিতে হবে। এখানে আমরা সেম কোডটা ইউজ করবো, জাস্ট ইট, শেষ। এখন আমরা আমাদের কন্ট্যাক্ট পেজে যাব, এখান থেকে ভিজিট করব কন্ট্যাক্ট, তা দেখতে পাচ্ছি আমাদের সে হ্যালো, আমাদের কন্ট্যাক্ট ফর্মটা পেয়ে গেছে। আমরা এখন আমাদের যে ইনপুট ফর্মগুলো আছে, ইনপুট ফিল্ডগুলো, এগুলো ইনপুট হওয়াতে তার নির্দিষ্ট জায়গায় পেয়ে গেছে। আমি যদি ফুল দিতে চাই সেক্ষেত্রে আমরা একটু সিএসএস করতে হবে, ইন্সপেক্ট করব, এখান থেকে এই যে স্প্যান আমাদের যে ক্লাসটা আছে, অথবা এ ক্লাস স্প্যান, বা আমাদের মেসেজ ফিল্ড, আচ্ছা এটার ভিতরে যতগুলো ইনপুট আছে, ইনপুট উইথ হবে 100%, আর যেটা মেসেজ সেক্ষেত্রে আমরা যে করতে পারি এটার ভিতরে। এরপর আমরা এখান থেকে এই ফিল্টার ভিতরে যে পি ভিতরে যে স্প্যান আছে উইথ 100%, স্প্যান, আচ্ছা টেক্সট এরিয়া, টেক্সট স্প্যান, যে টেক্সট এরিয়া আছে তার উইথ 100%, এই যে হয়ে গেল। আমরা এই কোডটা এখান থেকে কপি করে আমাদের সিএসএস আমরা এখানে বলে দিব, রিফ্রেশ করে এখন আমরা কন্ট্রোল শিফট এম, দেখতে পাচ্ছি আমাদের এটা কন্ট্যাক্ট ফর্মটা অলরেডি হয়ে গেছে।